প্রবাসীর স্ত্রীরা যদি পরকীয়া করে স্বামী হিসেবে প্রবাসী ভাইরা আসামি হবে কিনা, মারাত্মক সেন্সিটিভ একটা প্রশ্ন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। আমি বলছি, দেখেন, একজন স্বামীর যে কয়টা হক রয়েছে স্ত্রীকে দিতে হবে, এই কয়টা হকের মধ্যে একটা হক হচ্ছে 4 মাসের মধ্যে, এটা ওলামা একরামের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু বিশেষ করে এই নিয়মটা করেছেন, 4 মাসের মধ্যে একবার হলেও আপনার স্ত্রীর সাথে আপনার মিট হতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে যদি স্ত্রী অনুমতি দেয় তাহলে ওই স্বামী বাহিরে 4 মাসের বেশি থাকতে পারে, এটা হচ্ছে নর্মাল বিষয়। তবে স্ত্রী কিন্তু এটা একটা হক যে তার স্বামী তার সাথে থাকবে, এটা জরুরি একটা বিষয়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে জিজ্ঞাসাবাদ করবেন। একজন স্বামীকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, স্ত্রীর কি কি হক তুমি দিয়েছো। এজন্য কোনো স্বামী যদি সে প্রবাস জীবনে যায় আর এটার যদি স্ত্রীর অনুমতি থাকে যে আপনি আমার পরিবারের জন্য কষ্ট করে প্রবাস জীবনে যাচ্ছেন, আপনার রক্তকে আপনি ঘাম বানিয়ে টাকা উপার্জন করছেন আমার পরিবারের সুখের জন্য, বাচ্চাদের সুখের জন্য, জান আমি অনুমতি দিলাম, আমি ধৈর্য ধারণ করবো 1 বছর, যদি এটা বলে আর এরপরেও যদি ওই স্ত্রী পরকীয়া করে, 100% ওই স্বামী বেঁচে যাবে। কারণ হচ্ছে ওই স্বামী স্ত্রীর অনুমতি নিয়েছে, স্ত্রীর সায় আছে, যার কারণে সে গিয়েছে। এবং এই মহিলা যে অপরাধ করলো, পুরা দায় এই মহিলার উপর বর্তাবে। ইসলামী রাষ্ট্র থাকলে এই মহিলাকে জেনার শাস্তি তার উপর আরোপ করা হতো, এবং কি এই পৃথিবী থেকে তাকে বিদায় করে দেওয়া হতো যদি এটা করতো সে। 2 নাম্বার, যদি এমনটা হয় যে কোনো স্বামী কোনো স্ত্রীর অনুমতির প্রয়োজন মনে করে নাই, সে বিয়ে করে কোনো রকম স্ত্রী একটা রেখে 5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর পরে বাসায় ফিরেছে, এরকম ফোনও আমি পেয়েছি। যদি এরকমটা হয় যে স্ত্রীর কোনো অনুমতি নেয় নাই এবং কি অনায়াসে একদম বেখেয়াল এইভাবে সে স্ত্রীকে ফালাইয়া রাখছে, তো এই স্ত্রী যদি অপরাধ করে, গুনাহ করে, জেনা করে, পরকীয়া করে, এই স্ত্রীর যে গুনাহ হয় 1 ভাগ তার স্বামীর আমলনামায় পৌঁছাবে, কেননা তার স্বামীর দায়িত্ব এটা। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন যে দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।